প্রয়োজনীয় সম্পত্তিকে দিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্র সরকার যে মুসলমানদের কোন ভাষা করা দেওয়ার জন্য আজকে যে আইন এনেছে, এই আইন আমরা মানছি না, মানব না। আমাদের যদি শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই ভারতবর্ষকে ছেড়ে যাব না, এবং আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত এই আইনকে আমরা মেনে নেব না, নেব না, নেব না, নেব না। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে হাত তুলুন। এই কালা আইনের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো যতক্ষণ না পর্যন্ত এই আইনকে আমরা রিজেক্ট করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত এই আইনকে আমরা প্রত্যাহার করতে পারছি। আমার লাউড স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের মুসলমানের ভিতরে অনেক দলাদলি শুরু হয়েছে এবং অনেক দলাদলি আছে। এ ফুরফুরা করে আমি ও ডাকলে আমি যাব না, এ তাবলীগি জামাত করে ও ডাকলে আমি যাব না। এই চিন্তা ভাবনাকে আমাদেরকে ছাড়তে হবে, এবং কোন মুসলমান যেন কোন মুসলমানের উপরে গীবত না করে পারে। কারণ রাসূল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহটা এত ভয়ঙ্কর, জিনাকারীর থেকে ভয়ঙ্কর গুনাহ। সেই জন্য রাসূলুল্লাহ এই জায়গায় আশাদ্দু শব্দটা লাগিয়েছেন। আপনারা জানেন আফরাজুলকে হত্যা করেছিল, আমরা সবর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম। আমার অনেক মুসলমানকে হত্যা করেছে, আমরা সবর করেছি, ধৈর্য ধরেছি। কিন্তু এবার সরকার আমাদের কলিজায় হাত দিয়েছে, আমরা এখন আর ধৈর্য ধরবো না। কেন? রাসূল বলেছে, ঈমানের উপরে যদি কোনো মানুষ আঘাত করে, তোমাদের শরীয়তের উপরে যদি কোনো মানুষ তোমাদের উপর আঘাত করে, তোমরা প্রতিবাদ করো। এটা তোমাদের ঈমানি শক্তি, এটা আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আমাদেরকে সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে, এসে একত্রবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে এই মিছিল এবং এই আমাদের প্রতিবাদ সভাকে আগিয়ে নিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই বিল প্রত্যাহার করবে। আপনারা জানেন এর আগে বিল পাস হওয়ার পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন শুধুমাত্র 6% মুসলিমের ভোট পায় তামিলনাড়ুতে।